আজকে আমরা এসেছি আসানসোলের দ্য ব্রিক হাউসে। আর আমাদের সাথে আছে দিদি, ভাইয়া আর তাদের ছোট্ট দুটো পুচকে। দিদিরা আমাদের বাড়িতে খুব কমই আসে, আমরাই বারবার কলকাতা যাই। যাই হোক, আমরা যেখানেই থাকি না কেন একসঙ্গে থাকলেই ভীষণ মজা হয়। এই রেস্টুরেন্টটা নতুনই খুলেছে, তো আমরাও অনেকদিন ধরে যাবো করছিলাম। দিদিরা আসাতে ভাবলাম এখানেই যাওয়া যাক। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল। আমরা বাচ্চাগুলোকে বাবাদের কাছে ছেড়ে অনেক ছবি টবি তুলেছি। এখানে খুব ভালো ভালো গান চলছিল, বাচ্চারা তো ডান্স করছিল, সাথে বাচ্চার মা বাবারাও। আর পিছনের এই অ্যাম্বিয়েন্সটা দেখে মনে হতে পারে এখানে অ্যালকোহল পাওয়া যায়, কিন্তু একদমই না। এখানে সবই সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস পাওয়া যায় না। এখানকার খাবার নিয়ে আমাদের খুব উৎসাহ ছিল, অনেক ছবি টবি দেখেছি, দেখে মনে হচ্ছিল খুব টেস্টি হবে, কিন্তু না, এখানকার খাবার আমাদেরকে আশাহত করেছে। এখানে আমরা চিকেন চিজ বল, মিক্সড সস পাস্তা, এগুলো আরও অনেক কিছু অর্ডার করেছিলাম, তো মনে হয়েছে টেস্টটা আরও ভালো হতে পারতো। আর আমরা এখানে সুপি নুডলসও অর্ডার করেছিলাম, সেটা এত বেশি লবণ ছিল যে ওদেরকে বলে সেটার পরিবর্তে আবার নতুন করে ওদের বানিয়ে দিতে হয়েছিল। যাই হোক, বাচ্চারা খুব আনন্দ করেছে, সাথে আমরাও। একটু রেডি হয়ে বেরোতে সবাই মিলে বেশ ভালোই লাগে। শুধুমাত্র খাবারটার টেস্ট আর একটু ভালো হলে দিনটা একেবারে 100তে 100। এখানে আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম চপস্টিক দিয়ে খাবার। রুহান খুব ভালো চপস্টিক দিয়ে খেতে পারে, আমি একেবারেই কাঁচা। খুব কষ্ট করে একটা কি দুটো জিনিস মুখ পর্যন্ত নিয়ে যেতে পেরেছি। জেহানকে আমি আগেই খাইয়ে নিয়ে এসেছিলাম, কারণ আমি জানি জেহানকে খাওয়ানোর মতন বিশেষ কিছু এখানে থাকবে না। আর ওর জন্য আমি টিফিনে মাখানা নিয়ে এসেছিলাম, তো আমরা যখন খাবার খাচ্ছিলাম ও মাখানা খাচ্ছিল। আচ্ছা, তোমরা যারা আসানসোল থেকে এই ভিডিওটা দেখছো, তোমরা কে কে গেছো এই রেস্টুরেন্টে, আর এখানকার খাবার তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।